ঘড়িতে এখন বাজে 9টা 10, কিন্তু ঘড়িটা কিন্তু 15 মিনিট ফাস্ট আছে। তো যাই হোক, দেখো এরই মধ্যে কিন্তু মেয়ের কিন্তু স্নান হয়ে গেছে সকাল সকাল, কেন কি স্কুলে যাবে। আর এই যে দেখো চুলগুলো কিন্তু বেশ অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। ভাবছি যে মেয়ের চুলটা কেটে দেবো, জানি না কতটা সাকসেস পাবো, কেন কি আমার মেয়ে একদম চুল কাটতে চায় না, চুল কাটতে পছন্দ করে না, তার জন্যই কিন্তু এত বড় বড় চুল। তো যাই হোক, দেখো চেষ্টায় আছি, কতদূর সফলতা পাচ্ছি, যদি পাই সেটা অবশ্যই জানতে পারবে। তারপরে এদিকে দেখো আজকে কিন্তু আবারও কিন্তু একটা কিন্তু নতুন রবার কিন্তু দিতে হয়েছে। এত যে পেন্সিল রবার যে নষ্ট করছে কি বলবো, পড়াশোনা তো সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না, শুধু খাতা পেন্সিল আর রবার, এইগুলো কিন্তু খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, চলো আমি একটুখানি মুখটাকে একটুখানি ধুয়ে আসি, ফ্রেশ হইনি, কেন কি সকাল থেকে উঠেই মেয়ের পিছনে একদম কি বলবো শুরু করেছি ছোটাছুটি করা। তো মেয়ে এখন একটুখানি স্নান ধান করে একটুখানি বসলো, তো এখন আমি মুখটা একটুখানি ধুয়ে আসলাম। আর যা গরম পড়েছে বাবা, প্রচণ্ড গরম পড়েছে। শিলিগুড়িতে কিন্তু প্রচণ্ড গরম, আর এখন কিন্তু 1 সপ্তাহ বেশি হয়ে গেল শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিও নেই। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু জানিও যে কোথায় বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো সকালে উঠেই কিন্তু 1 গ্লাস জল কিন্তু খেয়ে নিচ্ছি অনেক কষ্ট করে। অনেকেই দেখি যে না 3 গ্লাস 4 গ্লাস বা হয়তো 3 লিটার 4 লিটার হয়তো জল খাচ্ছে সারাদিনে, জানি না কী করে খায়, বুঝতে পারি না। এখন আমি সেরকম মানে খেতে পারি না, জল একদমই খেতে পারি না। যখন জল তেষ্টা পাই তখনই কিন্তু জল খাই, তাছাড়া কিন্তু খাওয়া হয় না। তার জন্য ভাবি যে না সকাল টাইমটা 1 গ্লাস জল একটুখানি খাওয়া যাক, তার জন্য কিন্তু অনেক কষ্ট করে কিন্তু দেখো 1 গ্লাস জল কিন্তু খেয়ে নিয়েছি। আবার অনেকেই কিন্তু দেখি সকালে মধু দিয়ে লেবু দিয়ে অনেক কিছুই কিন্তু খায়। তো আমি কিন্তু সেরকম এখনও কোনো কিছুই খাই না, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারি না, কেন কি নিজে যেটা করি না সেটা কেমন করে তোমাদের সাথে শেয়ার করব। তো যদি সেরকম যদি কোনোদিন যদি ভবিষ্যতে যদি খাই তাহলে অবশ্যই হয়তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে মেয়েকে একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম। তো ঘুম থেকে উঠে আমার মেয়ে যেহেতু দুধ দিয়ে হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে খায়, তারপরে স্কুলে যাওয়ার সময় স্নান ধান করে ওকে হালকা একটুখানি কিছু খাবার দিই। তো হালকা কোনো কিছু খাবার বলতে আমার মেয়ের খাওয়া নিয়ে কী বলবো ভীষণ একটুখানি ঝামেলাই হয়, কেন কেউ কোনো কিছুই এখনও খেতে চায় না সেরকম, কিন্তু বড় কিন্তু এখনও হয়নি যে নাকি কিছু খাবে। আর ভাত তো মনে করো খায় না, এমনি দুপুরেই কোনো মানে অনেক কষ্ট করে ভাত খাওয়াতে হয়, তো সকালে কিন্তু ভাত খাবে না, তো একটুখানি ভাত বা একটুখানি আলু সিদ্ধ ঘি দিয়ে দিলে কিন্তু আরামসে কিন্তু খেয়ে যেতে পারে। আমরা যেরকম স্কুলে যেতাম আগে ছোটোবেলাতে, তখন কিন্তু আমরা ঘি দিয়ে ভাত আলু সিদ্ধ এগুলো দিয়ে কিন্তু খেয়ে যেতাম, তো বেশ কিন্তু ভালোই লাগতো। তোমরা কারা কারা আগে স্কুলে যাওয়ার সময় ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সেই দিনগুলো সত্যি ভীষণ মিস করি, খুব ভালো ছিল সেই দিনগুলো। আগে ভাবতাম যে না ওই দিনগুলো হয়তো ভালো ছিল না, বড় হলে হয়তো দিনগুলো একটুখানি ভালো হবে, আর এখন মনে হয় যে না ছোটোবেলায় কিন্তু দিনগুলো কিন্তু ভালো ছিল। তো দেখো যাই হোক, আজকের দিনটাও কিন্তু বেশ ভালোই, একদম ঝলমলে রোদ উঠেছে, আর এই রোদের মধ্যেই কিন্তু স্কুলে যেতে হবে। এই রোদ গরমে কিন্তু স্কুলে গেলে কিন্তু মেয়ের কিন্তু প্রচণ্ড কিন্তু অসুবিধা হয়ে যায়, কেন কি প্রচণ্ড গরম থাকে। তো যাই হোক, দেখো একটুখানি চা বানিয়ে নিয়েছিলাম, একটুখানি চা দিয়ে মুড়ি দিয়ে একটুখানি খেয়ে নিব। খেয়ে তারপরে কিন্তু মেয়েকে দিতে যাব। মেয়েকে আগে ম্যাগি করে দিয়েছিলাম, যে না মেয়ের খেতে অনেকটা সময় লাগছে, দেখছি ও শুধু বসেই আছে, তো ওকে তার জন্য আগে করে দিয়ে তারপরে কিন্তু আমি যে চাটা করে নিলাম। আর আজকে টিফিনে কিন্তু বেশি কিছু ওকে দিব না, একদম সিম্পল কিন্তু দিব। তো এখানে দেখো বিস্কুট দিয়েছি আর আপেল দিয়েছি আর এখানে কেক দিয়েছি। তো এই কেকটা কিন্তু ভিটানের কেক, বেশ ভালোই, আমি একটা খেয়ে দেখলাম যে না বেশ ভালোই। তো যাই হোক, দেখো এখানে কিন্তু জলও দিয়ে দিয়েছিলাম। জানি না বাড়িতে কিন্তু আমার মেয়েকে জল খেতে দেখি না, কিন্তু স্কুলে যতটা জল দিই ততটাই কিন্তু জল শেষ করে আসে। জানি না ও খায় নাকি অন্য কেউ খায় সেটাও বুঝতে পারি না। টিফিনও কিন্তু সেম এই একই রকম, টিফিন যা দিই বেশিরভাগটাই কিন্তু ও খেয়ে আসে, বুঝতে পারি না যে না ও খায় নাকি অন্য কেউ খায়। তো যাই হোক, দেখো তারপরে কিন্তু যে চাটা হয়ে গেছে, তো বাবা একটু চাটা খেয়ে নিচ্ছিলাম। আর প্রচণ্ড গরম, মানে এতটা গরম পড়েছে কি বলবো। এখন চা খাওয়ার পরে তারপরে ভাবলাম যে না অনেকটা টাইম আছে, তো একটুখানি কাজ করিনি। তো দেখো এই যে দেখো কলটা পাম্প করছি কিন্তু, আর আমাদের কিন্তু মানে কি বলবো কল নেই যে না কল খুললেই জল পড়বে, সেরকম কিন্তু নেই। তার জন্য কিন্তু কষ্ট করে কিন্তু পাম্প করেই কিন্তু সব কাজ করতে লাগে, আর তার জন্য কিন্তু অনেকটা সময়ও কিন্তু বেশি লাগে। তো এই জলটা আমি এখন নিয়ে নিচ্ছিলাম, কেন কি আমার ঘরটা মুছবো তার জন্যে। তো হাতে যেহেতু সময় ছিল, তো ভাবলাম যে না সব কাজ হয়ে গেছে, তো একটুখানি ঘরটাকে মুছে নিয়ে তারপরে মেয়েকে স্কুলে দিতে যাই। তো এখানে দেখো আজকে কিন্তু এই যে এতগুলো জামা কাপড় কিন্তু ধোয়া হবে। তো এখানে কিন্তু অনেকগুলো জামা কাপড় আছে, জানি না তোমাদের কি মনে হচ্ছে, কিন্তু এতগুলো জামা কাপড় ধুতে আজকে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো দেখো একটা বড় বালতি কিন্তু ভর্তি কিন্তু জামা কাপড়, আর এই দেখো একটা ছোট্ট গামলা। তো দেখো এগুলো সব ভিজে এখন যাবো স্কুলে মেয়েকে নিয়ে, তারপরে কিন্তু আসার পরে কিন্তু এগুলো কিন্তু পরিষ্কার করব। তো চলো এদিকে কাজ টাজ করে আমিও কিন্তু রেডি হয়ে নিলাম, এখন যাবো মেয়েকে স্কুলে দিতে। আর সত্যি কথা গো, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, এত গরম কী আর বলবো, এত গরম। তো চলো দেরি না করে যাওয়া যাক, আবার দেরি হয়ে যাবে স্কুলের জন্য।
তো চলো এখন কিন্তু আমার মেয়ে কিন্তু আমার আগে আগেই থাকে। এই যে দেখো ও কিন্তু এখন পিছিয়ে থাকে না, বলে গুড়ি পিছিয়ে না গুড়ি আগা তাই বলে। ও এখনও যেহেতু কথাটা সেরকম করে কষ্ট করে বলা শেখেনি, আদো কথা শিখছে এখন। ওর কথাটা শিখতে যদিও একটুখানি দেরি হচ্ছে, এই বয়সে হয়তো অনেক বাচ্চায় অনেক কথা শিখে যায় একদম, ওর একটুখানি লেট হচ্ছে। তো যাই হোক চলো দেরি না করে। তো দেখো স্কুল থেকে আবার কিন্তু নিয়ে আসার সময় কিন্তু হয়ে গেছে। তো দেখো এই যে একা একাই কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে রোদের মধ্যে। আর এই যে দেখো রোদও কিন্তু প্রচণ্ড উঠেছে। তারপরে কিন্তু বাড়িতে আসার পরে আমি আর আমার মেয়ে কিন্তু ফোনে একটা ভিডিও দেখছিলাম। তো ওখানে একটা ভিডিওতে ছিল যে সোনার মালা পড়েছে। তো ওটা দেখে কিন্তু আমার মেয়ে কিন্তু দেখো এখানে 2 টাকা নিয়ে কিন্তু হাঁটা দিচ্ছে যে না 2 টাকা নিয়ে ও এখন যাবে, গিয়ে আমার জন্য সোনার মালা কিনে নিয়ে আসবে। তো ও তো আর জানে না যে না সোনার মালার কত দাম। ও ভাবছে না ও এই 2 টাকা দিয়েই হয়তো হয়ে যাবে। তার জন্য এই 2 টাকা নিয়ে এসে 2 টাকা নিয়ে এখন আমাকে বলছে যে চলো মা চলো দোকান চলো, তোমাকে এটা দিয়ে সোনার মালা কিনে দেবো। ও মালাটা দেখেছে ওর ভালো লাগছে। তো যাই হোক ও কিন্তু বলছে, তো ও যে বলেছে এটাই কিন্তু যথেষ্ট যে না ও বলেছে যে ও আমাকে কিনে দিবে। তো আমিও তাই ভাবছি যে না আমার মেয়ের মাথায় দেখো কতটা বুদ্ধি হয়েছে যে না একজনকে দেখেছে পড়তে, তো ওর এই জিনিসটা ভালো লাগছে। তো আমাকে বলছে যে চলো মা চলো তাড়াতাড়ি চলো, দোকান না তো বন্ধ হয়ে যাবে। তো এই যে দেখো রোদের মধ্যে কিন্তু চললো। তো তারপরে কিন্তু অনেক কষ্ট করে বুঝিয়ে কিন্তু ওকে কিন্তু ঘরে নিয়ে আসা হয়েছে যে না এখন দোকান যাব না, পরে যাব, পরে গিয়ে কিনে নিয়ে আসবো সোনার মালা। তো সেই বুঝেই কিন্তু আসলো। তারপরে কিন্তু এই যে দেখো বাড়ির সামনে কিন্তু ফুচকা আসলো। তো আমরা কিন্তু নিয়ে এসেছিলাম ফুচকা এখানে। তো আমার মেয়ে কিন্তু স্কুল থেকে এসে কিন্তু ভাত খাওয়া কিন্তু হয়ে গেছে। তারপরে কিন্তু ফুচকা আসলো। তো ভাবলাম যে না চলো তাহলে একটুখানি ফুচকা খাওয়া যাক। আর আমার মেয়ে কিন্তু ভীষণ কিন্তু ফুচকা খেতে ভালোবাসে। তো তোমরা কে কে আছো ফুচকা লাভার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা কে কে আছো যারা ফুচকা খেতে এত ভালোবাসো। আর এদিকে দেখো আমাকে কিন্তু কোনো কিছু করতেই হচ্ছে না, আমার মেয়ে কিন্তু সব কাজ কিন্তু করে দিচ্ছে সুন্দর করে। আমার মেয়ে কিন্তু যে কোনো কাজ কিন্তু খুব সুন্দর করে করতে পারে, গুছিয়ে করতে পারে। কিন্তু সবসময় যদিও এটা থাকে না, ওর যখন মুড হবে তখনই কিন্তু সুন্দর করে কিন্তু কাজগুলো করবে। আর ওর যখন মুড যখন না হবে ও কিন্তু সব কিন্তু এলোচলো করে দেবে। মানে ওর মুডের উপরে কিন্তু সবটা কিন্তু ডিপেন্ড করে। তো চলো দেরি না করে ফুচকাগুলো এখন খাওয়া শুরু করা যাক। কেন কি এরপরে যদি ফুচকা নিয়ে যদি বসি তাহলে দেখা গেলো যে না আমাদের ভাগ্যে হয়তো একটাও থাকবে না, সব হয়তো আমার মেয়ে খেয়েই হয়তো শেষ করে দেবে। আর বাচ্চা মানুষ ওকে তো অত ফুচকা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার পেটে সমস্যা হয়ে যাবে। তার জন্য ওকে 2-1টা দিয়ে চলো এখন আমরাও কিন্তু ফুচকাটা খেয়ে নেব। তো চলো আমরাও ফুচকা খাই। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে।